র্যাবের সদস্যরা আছেন তারা সেখান থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আজকের সমাবেশকে সফল করবার জন্য তারা নানা রকম স্লোগান দিচ্ছেন এখন ভেতর থেকে। এবং পুলিশের ওয়াটার ক্যানন থেকে কিছুক্ষণ পরপরই এখানকার যে রং যে সমস্ত পানি রয়েছে রং ছিটানো হচ্ছে তারা সেই বাধা অতিক্রম করেই কিন্তু তারা একের পর এক বিক্ষোভ করে যাচ্ছেন এখন এই সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের সামনে। এবং পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে এপিসি সেই এপিসিতে এখন এপিসিতে এখন ভেতরে ঢুকবে হয়তো সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পুলিশের এপিসিও একটি সামনে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে আমার ঠিক পেছনেই মূলত পুলিশের এপিসি আছে। এপিসি এখন প্রস্তুত রাখা হয়েছে যেখানে শর্ট গান নিয়ে একজন বন্দুকধারী লোক সবসময় থাকে। তারপরেই মূলত হয়তোবা এখন পুলিশ অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা আছে। এপিসি প্রস্তুত রাখা হয়েছে এবং ঠিক আবার পুলিশের যে রংবাহী গাড়ি নিয়ে আবারও সেখান থেকে হয়তোবা পুলিশ এখন গেট বন্ধ করে দেবে। হয়তোবা পুলিশ এখন যে মূল গেট রয়েছে সেই গেটটি বন্ধ করে দিয়ে পুলিশ এখন হয়তোবা অ্যাকশনে যাবে বলে মনে হচ্ছে। তবে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ কিছুক্ষণ পর পুলিশ যে সদর গেটটি রয়েছে সেই গেটটি এখন বন্ধ করে দিয়েছে। পুলিশের সদস্যরা এখানে যে প্রধান যে গেট রয়েছে সেই গেটটি এখন বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক তার পেছনেই কিন্তু আইনজীবীর যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু এখন ভেতরে আছেন। অর্থাৎ তাদেরকে ভেতরে আটকে দেওয়ার জন্য পুলিশের যে চেষ্টার অংশ হিসেবে তারা এখন গেটটি তালাবদ্ধ করে রেখেছে। গেট এখন বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক উল্টো দিকেই মূলত জাতীয়তাবাদী প্রোগ্রামের যে আইনজীবীরা রয়েছেন তারা ভেতরে অবস্থান করেন। বাইরে দুটি সাজোয়া যান রয়েছে, একটি ওয়াটার ক্যানন, অন্যটি হচ্ছে আর্ম পার্সন ক্যারিয়ার এপিসি রাখা হয়েছে। এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারকে আমি দেখতে পাচ্ছি, রমনা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এখানে রয়েছেন। ঠিক তার এখন প্রধান যে গেটটি সুপ্রিম কোর্ট তা বন্ধ করে রাখা হয়েছে এবং তার বাইরেই মূলত তাদেরকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল স্লোগান করছেন। আপনারা কিসের দাবিতে বেরোচ্ছেন? তারা আসলে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বলতে চাচ্ছেন যে তারা সমাবেশে যেতে চান এবং 18 দলীয় জোটে যে সমাবেশটি দুপুরবেলা হবার কথা রয়েছে সেই সমাবেশটিতে যাওয়ার জন্যই তারা এখানে প্রস্তুত নিচ্ছিলেন এবং তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়। পুলিশের সাথে কিছুটা সময় মৃদু সংঘর্ষ হয়, তবে পুলিশ এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করেছিলেন এবং পুলিশ কোনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো কাউকে গায়ে হাত দেয়নি। তবে ওয়াটার ক্যানন থেকে জল নিক্ষেপ করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে প্রধান গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাইরে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা রয়েছেন। এর বাইরে পুলিশের যে ওয়াটার ক্যানন সহ সাজোয়া যান আমি দেখতে পাচ্ছি। আরেকটি ওয়াটার ক্যানন এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং আরেকটি ওয়াটার ক্যানন এখানে নিয়ে আসা হলো। অর্থাৎ একটি ওয়াটার ক্যাননের হয়তো বা রসদ শেষ হয়ে যাওয়ার কারণে আরেকটি ওয়াটার ক্যানন নিয়ে আসা হয়েছে। আরেকটি ওয়াটার ক্যানন এরই মধ্যে প্রস্তুত রাখা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আরেকটি ওয়াটার ক্যানন থেকে হয়তো বা আবার জল ছেটানোর কাজ শুরু হবে। তবে এখনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ভেতরে হয়তো বা পুলিশ এখন অ্যাকশনে যাবেন। জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা এখন ভেতর থেকেই মুহুর্মুহু স্লোগান এখনো দিচ্ছেন। প্রায় কয়েক শতাধিক আইনজীবীকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের সবার কপালে জাতীয় পতাকা রয়েছে, কারো হাতে ছোট ছোট জাতীয় পতাকার প্লাকার্ড আছে। পুলিশের এখানে কয়েকজন সদস্য এখানে আমি দেখতে পাচ্ছি। পুলিশের সদস্যরা এখন চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করছেন। তবে তাদের স্লোগান হচ্ছে এবং 18 দলীয় জোটের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে অংশ নেবার জন্য তারা চেষ্টা করছেন। পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন। ক্যারিয়ার সেটিকে রাখা হয়েছে। যে কোনো সময় হয়তো আইনজীবী ফোরামের সদস্যদেরকে হয়তোবা পুলিশ অ্যাকশনে যেতে পারেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান গেটটির মধ্যেই পুলিশ তাদেরকে আটকে দিতে সক্ষম হয়েছেন এবং ঠিক বাইরে প্রেস ক্লাবের বাইরে যে সড়কটি রয়েছেন চাক ফোয়ারা থেকে কদম ফোয়ারা থেকে এই রাস্তাটিতে কিন্তু পুলিশের সদস্যরা বাইরে পুরো রাস্তাটি ঘিরে রেখেছেন। এই মুহূর্তে কোনো রকম যানবাহন বা কোনো রকম মানুষের চলাচল এখন সীমিত আকারে হয়ে গেছে, অর্থাৎ কোনো যানবাহন এখন চলছে না। পুলিশ এখানে পুলিশের সাথে দেখেন, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে দৃষ্টি আকর্ষণ করি, পুলিশের সাথে এখানে
ধাক্কাধাক্কি হচ্ছে পুলিশের গেটের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের এখানে ধাক্কাধাক্কি আমি লক্ষ্য করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তারা চেষ্টা করছেন তাদেরকে এই গেটকে ভেঙে বা গেটের তালা খুলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে হয়তো বা তারা বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। পুলিশের সদস্যরা ওইখানে অবস্থান করছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা রয়েছেন পেছনে এবং তার বাইরে গেলে পুলিশের সদস্যরা শক্ত করে বেঁধে রেখেছেন যাতে তারা রাস্তায় বের হয়ে কোনো রকম ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে না পারে। আর ঠিক বাইরে এরকম পুলিশের সদস্যরা থাকলেও তারপরেই রয়েছে কিন্তু আর্ম পার্সন ক্যারিয়ার অর্থাৎ অস্ত্রধারী যে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে সেখানে অবস্থান করছে। তার ঠিক বাম দিকেই আছে মূলত ওয়াটার ক্যানন এবং তার উল্টো দিকে আমি যতদূর দেখতে পাচ্ছি ততই কিন্তু আমি দেখতে পাচ্ছি পুলিশের বেশ কিছু অতিরিক্ত পুলিশ সদস্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের বাইরের চত্বরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বাইরের রাস্তায় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু এখন পুলিশ নিয়ে আসা হয়েছে এবং রাস্তায় আমি দেখতে পাচ্ছি এরকম মুহুর্মুহু ইট পড়ে আছে। কিছুক্ষণ পরপরই আমি ইট লক্ষ্য করছি, এরকম পুরো রাস্তায় কিন্তু এভাবে ইট পড়ে আছে, এভাবে পুরো রাস্তায় ইট ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে পুলিশের সাথে যে এখানে ইট পাটকেল নিক্ষেপ বিনিময় হয়েছে তারই একটি অংশ হিসেবে আমি দেখতে পাচ্ছি এখানে এমন পুরো রাস্তায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে ইট পাটকেল। পাশাপাশি 2-3টি ওয়াটার ক্যানন এখানে রাখা হয়েছে, একটি ওয়াটার ক্যানন পাশে এবং একটি ওয়াটার ক্যানন বাম পাশে। তার ঠিক উল্টো দিকে রয়েছে পুলিশের সুপ্রিম কোর্টের যে প্রধান ফটকটি এখন তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। বাইরে বিপুল সংখ্যক পুলিশ, ভেতরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের কয়েক শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন এবং তারা চাচ্ছেন 18 দলীয় জোটের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অর্থাৎ নয়াপল্টনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ভেতরে ঢুকবার বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে। তো পুলিশের সাথে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তবে এখন পর্যন্ত পুলিশের সাথে যে সংঘর্ষ বা গুলি বিনিময় এমন কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি বেশ থমথমে অবস্থা বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যেভাবে শক্ত অবস্থানে আছেন তাতে মনে হচ্ছে না তারা বাইরে বের হতে পারবেন, কারণ প্রধান যে গেট সেই গেটটি কিন্তু এরই মধ্যে তালাবদ্ধ করে রেখেছেন রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার। এই মুহূর্তে বলা যায় যে পরিস্থিতি একটু হলেও শান্ত রয়েছে। শুরুতেই আমরা যেমনটা দেখেছি এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও আইনজীবীরা রাস্তায় বের হওয়ার চেষ্টা করেছিল, পুলিশের ওয়াটার ক্যানন ব্যবহার করে সেখান থেকে পানি ছেটানো হয়েছিল। তারপরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা কিন্তু বৃষ্টির মতো পানি উপেক্ষা করে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং রাস্তায় বের হওয়ার চেষ্টা করেছিল। এখন সেই অবস্থানে নেই, অর্থাৎ তারা এখন ভেতর থেকে তারা স্লোগান দিচ্ছে। আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা ভেতরে ছিলাম, আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যে তারা তাদের সেই অবস্থানটি এখনো আগের মতো অবস্থানে আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ভেতরেই অবস্থান করছেন এবং তাদের সবার হাতে জাতীয় পতাকা এবং বাইরে গেট এবং গেটটি মূলত দেখেন পুলিশের সদস্যরা গেটটি আটকে রেখেছেন এবং যাতে তারা বাইরে বের হতে না পারে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা ভেতর থেকে স্লোগান দিচ্ছেন এবং তারা মূল কথা হচ্ছে যে 18 দলীয় জোটের যে পূর্ব ঘোষিত সমাবেশ সেই সমাবেশটা যাতে অংশগ্রহণ করতে না পারে, বাইরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। পুলিশের সদস্যরা তাদেরকে আটকে দিয়েছে রাস্তায়। এই মুহূর্তে আসলে সুপ্রিম কোর্টের বাইরে রাস্তায় বেশ উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে, যদিও এখনো বাইরের রাস্তায় কোনো রকম ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি, তারপরেও কিন্তু এখানে উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ আগে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মারুফ ভাই তিনি এসেছেন, তিনি এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা এখন তার সাথে কথা বলার সুযোগ পাইনি, তবে কিছুক্ষণ আগে পুলিশের আরেকটি সাজোয়া দান এখানে এসে পৌঁছেছে এবং যাতে কোনো বাড়তি কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য কিন্তু এই বিশেষ যে সাজোয়া যান সেই সাজোয়া যানটি এখানে নিয়ে আসা হয়েছে। যদিও এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বা আমি দেখতে পাচ্ছি এখনো আইনজীবী ফোরামের সদস্যরা বিক্ষোভ করছেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ করছেন যে তাদের যে প্রধান গেট সেই গেটের সদর গেটের বাইরে থেকে ভেতর থেকে তারা চেষ্টা করছেন। তাদের প্রত্যেকের কাঁধে রয়েছেন বা বুকে রয়েছে জাতীয় পতাকা এবং জাতীয় পতাকার পরেই কিন্তু স্তরেই কিন্তু পুলিশের সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা সেখানে অবস্থান করছেন। তো এই
সুপ্রিম কোর্টের এখনকার সবচেয়ে অবস্থা। শাকিল আব্দুল্লাহ আমাদেরকে এতক্ষণ দেখা